जय गुरु नमस्कार केमन आছেন সবাই তমালিকা মল্লিকের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুনুন পাখির আওয়াজটা। যেটা দেখলেন সেটা ছিলেন মোসাম্বি লেবু, আর এটা একটা আতকাটা গাছে ডাল বেরিয়ে নতুন পেয়ারা গজিয়েছে। ভীষণ সুন্দর পেয়ারাগুলো হয়েছে, বড় বড়। আর এদিকে একটা পেয়ারা গাছ ছিল, সেটা হচ্ছে লাল টাইপের পেয়ারা। এই পেয়ারাটা আবার বেশি পেকে গেলে ভিতরে পোকা হয়ে যায়। চলেন এবার যাই আমার সাধের বাগানে কি কি সবজি আছে। দেখলাম গাছে একটা শসা ধরেছে, আর জল জমে যাওয়ার কারণে সমস্ত গাছ মরে গেছে। এই কটাই সবজি ফলেছিল। আর এদিকে ছিল কলমি শাক। কলমি শাকটা সাধারণত জলে হয়, এটা কিন্তু ডাঙাতেই হচ্ছে। ফটাফট কয়েকটা তুলে নিয়েছি। আর দিদিদের কাজ শুরু করে দিয়েছে। তারপরে স্নান ধান করে ঠাকুর পুজো করে সবাইকে চা দিয়ে আমিও একটু চা খেয়ে নিলাম। সকালবেলা জানেন তো এত তাড়াহুড়া থাকে, বসে আর চা খাওয়াটা হয়ই না। মাম্মামকে উঠিয়ে নিলাম, এক গ্লাস জল খাইয়ে দিচ্ছি। এক গ্লাস জল খাওয়াতে তার আবার ভীষণ বাহানা, কবে যে বড় হবে নিজে সব কিছু করে নিতে পারবে। এদিকে বসিয়ে দিয়েছি পনিরটা, আর ভাতও বসিয়ে দিয়েছি। মাম্মামকে একটু টিফিন দিয়েছি। জল খাবার পরে সে বলছে, আমার শরীরটা ভালো লাগছে না মা, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। খুব পাকা পাকা কথা বলছে আজ। সবজি কেটে কমপ্লিট করে নিলাম। রান্না খাওয়া বাকি সমস্ত যা কিছু ছিল সব কিছুই শেষ করে নিলাম। এবার বাজে দুপুর 2:30। দেখলাম মাম্মামের বাবাও ঘরে আছে। সেই সকালে পাড়া পেয়ারাগুলো কেটে একটু নুন মাখিয়ে বাবা ও মেয়েকে দিয়ে দিলাম, আর আমারটাতে একটু লঙ্কা কেটে নিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়ালাম, আমিও একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যাবাতি দিয়ে সমস্ত কাজ শেষ করে মেয়েকে পরিয়ে রাতে বানিয়ে নিলাম রুটি, আর একটু ছোলা দিয়ে চানা মশলার মতো বানিয়ে নিয়েছি। বাবা ও মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে সমস্ত কাজ শেষ করে কিছু বাজার ছিল সেটা একটু গোছগাছ করে ফ্রিজে রেখে দিলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।